বানিয়ে ফেললাম নরম তুলতুলে কেশর ভোগ। কীভাবে বানিয়েছি দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি উমাপাল চলে এসেছি আজকেও একটা রান্নার রেসিপি। সেটা ছিল মিষ্টি, যেটা কেশর ভোগ বানিয়েছি। তো অনেকবার আমি চেষ্টা করেছি, আমার কিন্তু আমি ঠিকঠাক করে উঠতে পারিনি। তো এবারে আমি অনেক চেষ্টা করার পর এবারে আমি ঠিকঠাক একদম পেরেছি। তো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতেই পাবে কিভাবে আমি বানালাম। তো আমি এখানে দুধ নিয়েছিলাম 1 প্যাকেট, মানে 500 প্যাকেট একটা নিয়েছিলাম। আমি লেবু রস দিয়ে ছানাটা বের করে নিই। দুধ কাটাতে লেবু রস ব্যবহার করি, কেউ কেউ ভিনিগার ব্যবহার করতে পারো। তো আমি তারপরে সাদা রুমাল একটা ব্যবহার করেছিলাম, এটা ছেঁকে নিয়েছিলাম। দিয়ে 1 ঘন্টা এটা জলটা ঝরতে দিয়ে যাই। তারপরে ভালো করে জলটা ঝরে গেলে ময়দা যেরকমভাবে আমরা মাখাই সেই রকমভাবে ছানাটাকে মাখাচ্ছি। দেখো এত সুন্দর মণ্ড তৈরি হয়েছে। অনেক সময় মাখিয়েছি, কিন্তু কি যে ভুল হতো তার বুঝতে পারতাম না, কিন্তু দাঁড়াতো না, ফেটে যেত কোনোবারে, এরকম হতো। কিন্তু এবারে দেখো কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এইভাবে মাখিয়ে ডো করে নেবে, তারপরে ছোট ছোট করে লেচি করে নিয়ে তারপরে গোল গোল করবে। যেহেতু আমি কেশরভোগ নাম দিয়েছি, তো কেশর দিয়ে আমি এটা করব। 1-2 করে কেশর দিয়ে আমি এটা গোল গোল করে নিয়েছি। আর এদিকে আমি জলটা অনেকক্ষণ থেকে বসিয়ে দিয়েছিলাম। জল ছিল, তারপরে চিনি ছিল, আর কেশর ছিল, আর এলাচকে থেতো করে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। তারপরে আমার এই যে গোল বলের মতো করে নিয়েছি ছানাগুলোকে, তো এইগুলো দিয়ে আমি বেশ করে ফুটিয়ে নেব। 30 মিনিট ফোটাবো। দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পর আমি এটা রেখে দেব। তারপরে দেখো এই আকার এরকম হয়েছে। আর এরপর আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখো আমার কেশরভোগ কেমন হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করবে। আর যদি কিছু তোমরা ভুল করে ফেলো আমাকে ফোন করে জানবে। থ্যাংক ইউ সবাইকে।